বলুন, কথা বলুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ না আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? আপনারা সব থ হয়ে গেলেন জানেন? ইমাম না, দুইজনের ভিতরে শ্রেষ্ঠ হলেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহর রাসূল বলেছেন, আমার হাসান হোসেন, এই ইমাম সাহেব বলছিলেন জান্নাতে যুবকদের কি হবে? সরদার হবে। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুম বাবুহা, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। কেউ যদি আমার জ্ঞানের শহরে প্রবেশ করতে চায়, আলীর দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। রাসূল বললেন, আমি মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজাকে আলী। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আমার আলীর ইন্তজারে আছে। আরো জোরে বলুন। তামাম পৃথিবীর সব মানুষ যদি জান্নাতে চলে যায়, কে যদি না যায়? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল বলেছেন, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। যেদিন থেকে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, সেই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে। আলী কখন আমার ভিতরে প্রবেশ করবে? আরো জোরে বলুন। আল্লাহর রাসূল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। এই 10 জন জান্নাতি সাহাবীর ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আছেন না নেই? ইনি শ্রেষ্ঠ। এবারে বলুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আমাদের সমাজে যেরকম স্পেশাল ভাবে মাহফিল হয়, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে লক্ষ্য করে এইরকম স্পেশাল মাহফিল হয়? কিন্তু কেন? এটা আমার মনে প্রশ্ন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সাথী সহ কারবালার ময়দানে পানি পায়নি কদিন? আপনারা জানেন না? কদিন পানি পাননি? মাত্র কয়েকদিন। মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জানার ঘরটাকে 40 দিন দুষ্কৃতীরা 40 দিন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ঘরটাকে অবরুদ্ধ করে রেখেছিল। কতদিন বলেছি? 40 দিন এক টানা। মদিনার জমিনে এক সময় পানির দুর্ভিক্ষ দেখা দিল, পানির কষ্ট দেখা দিল। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, কে আছো? মানুষের পানি নিবারণের জন্য একটা কুয়া বানিয়ে দেবে। মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কুয়াটা আমি উসমান বানিয়ে দেব। আরো জোরে বলুন, আমি বানিয়ে দেব ওই কুয়াটা। 40,000 দিরহাম খরচ করে উনি একটা কুয়া বানিয়ে দিলেন। কুয়াটির নাম হলো বীরে রুমা। কি নাম বলেছি? কত হাজার টাকা? 40,000 দিরহাম। দুষ্কৃতীরা 40 দিন হুজুরের ঘরটাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, পানি পর্যন্ত পান করতে দেয়নি।
যে উসমান গনির অর্থে বীরের রুমার পানি খেয়ে যারাই তৃষ্ণা নিবারণ করেছে, যারাই উপকৃত, তারাই হুজুরের ঘরটাকে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বেরিয়ে ওই দুষ্কৃতীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, তোমরা আমাকে অন্য পানি পান করতে দাও আর না দাও, অন্তত আমার টাকায় যে কুয়া তোমাদের পানি তৃষ্ণা নিবারণের জন্য বানিয়ে দিয়েছিলাম, অন্তত আমার কুয়ার পানির থেকে আমাকে একটু এসব ইতিহাস আপনারা জানেন না? যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দুটি কন্যাকে বিবাহ করেছিলেন, একটু সুবহানাল্লাহ বলুন। যে উসমান গনি নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আরো জোরে বলুন। আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন। আল্লাহ নবী উসমান গনিকে ডেকে বলেছিলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি, খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি। কই সেই উসমান গনিকে লক্ষ্য করে মাহফিলে, আমাদের সমাজে আলাদা কোনো মাহফিল হয় না তো? আপনারা বলুন তো, আপনাদের গ্রামের নবী দিবস উদযাপিত হয় তো? চট করে উত্তর দেন তো, আপনারা নবীর জন্ম দিবস উদযাপিত করেন না নবীর মৃত্যু দিবস উদযাপিত করেন? আপনারা কি ইতিকাফের নিয়ত চেত করেছেন নাকি যে হুজুর কথা টথা হবে না, যা হবে সব আজকের ইশারা ইঙ্গিত দিতে হবে? আমরা নবীর জন্ম দিবস উদযাপিত করি, মৃত্যু দিবস নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি এক সময় আল্লাহর নবীর জন্ম এবং ওফাত একই মাস। নাম কি বাবা? মাসের নাম কি? রবিউল আউয়াল, 12 তারিখ। দেখুন, এই বিশ্বনবীর জন্মের তারিখটা নিয়েও কিন্তু ওলামাদের ভিতরে মতনৈক্য আছে, মতভেদ আছে, কিন্তু অধিকাংশ ওলামারা ওই 12ই রবিউল আউয়ালটাকে সমর্থন করেছেন। তো ওই দিনটাই, ওই মাস, ওই দিনটাই রসুলের জন্মের দিন, আবার ওই মাস, ওই দিনটাই রসুলের ওফাতের দিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই মাসে মক্কা শরীফে গেলেন, দেখি মক্কার মানুষরা কি করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে গিয়ে দেখি মক্কা শরীফের মানুষেরা বিভিন্ন ভাবে তারা বিশ্বনবীর জন্মদিবস উদযাপিত করছে। বলুন সুবহানাল্লাহ। শুধু মক্কা শরীফ নয়, মক্কা এবং মদিনা শরীফের অধিকাংশ মানুষ তারা বিশ্বনবীর জন্মদিবস উদযাপিত করছে। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, অধিকাংশ ওলামারা বিশ্বনবীর মৃত্যু দিবস উদযাপিত করাটাকে ভালো মনে করেন না। কি মনে করেন না? নবীর মৃত্যু দিবস উদযাপিত করাটাকে অধিকাংশ ওলামারা ভালো মনে, তাই তারা কোন দিবস উদযাপিত করেন? জন্ম দিবস। একটু সুবহানাল্লাহ বলা যাবে? কারবালার ময়দানটা ইমাম হোসাইন হুজুরের জন্ম দিবস না মৃত্যু দিবস? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? যাক বাবা, একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা
সাল্লি আলা, এতগুলো মানুষ আরো মহব্বতের সঙ্গে পড়ে। আরো মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई तो ज़ख्म पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে ছেলেরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এবারে আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা ময়দান পর্যন্ত কেন যেতে হলো, কেন তিনি গেলেন, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হায়াতে ছিলেন তথা পৃথিবীর জমিনে ছিলেন, দেশ পরিচালনার স্টিয়ারিংটা আল্লাহ পাক বিশ্ব নবীর হাতে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলুন। এই যে আমার গাড়িটা আমি চালিয়ে, আমার গাড়িটায় আমি এসছি, ড্রাইভার একটা না দুটো? একটা। গাড়ির ড্রাইভার যদি দুটো হয় তো গাড়ি তো খানায় যাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীর জমিনে ছিলেন, এই দেশ পরিচালনার স্টিয়ারিংটা আল্লাহ নবীর হাতে তুলে দিয়েছিলেন। সেই নবীর ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে নবীর সাহাবীরা নবীর শোকে কোন কোন সাহাবী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর মায়ায় শোকে। কোন কোন সাহাবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ যে চোখে নবীকে দেখতে পাচ্ছি না,
এই চোখে আমি পৃথিবীর অন্য কোনো জিনিস আমি দেখতে চাই না, তুমি আমাকে অন্ধ করে দাও। সাহাবী অন্ধ হয়ে গেলেন। নবী পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে এসছে। এক কথায় মদিনার জমিনে যেন কিয়ামত শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। কার মায়ায়, কার শোকে? আল্লাহ রসুলের যখন ইন্তেকাল হচ্ছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু রাসূলুল্লাহর কাছাকাছি ছিলেন না, উনি অনেকটা দূরে ছিলেন। উনি সংবাদটা যখন শুনলেন, উনি নিজের থেকে ভেঙে পড়লেন, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে আসলেন। এসে দেখেন আল্লাহর নবীর জিসিম মোবারকটা একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চেহারা থেকে ওই কাপড়টাকে সরিয়ে টানা একটা নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু আপনার দ্বিতীয়বার আর হবে না। কিন্তু কেবলমাত্র একজন সাহাবী রাসূলের ইন্তেকালটাকে বিশ্বাস করতে পারছেন না, এবং যারা নবীর ইন্তেকালটাকে বিশ্বাস করছে তার তলোয়ারও তাদেরকে ছাড়বে না। কে তিনি? তানার বক্তব্য বিশ্ব নবীর ইন্তেকাল হয়নি। আর যে বলবে রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, ওমরের তলোয়ার তার গর্দান চমকাতে থাকবে। এত পাগল পারা ছিলেন, নবীর এত আশিক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই ওখানে বসে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার দিকে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন। এদিকে নবী সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, নবীর পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে এসছে। ঠিক এইরকম সময়ে জনসাধারণের সভাস্থল বলে একটি জায়গা, ওই জায়গাতে দুই দলীয় সাহাবীদের ভিতরে একটা বিষয়কে কেন্দ্র করে মতনৈক্য দেখা দিল। দুই দলীয় সাহাবী মানে মদিনাবাসী সাহাবীদেরকে বলা হয় আনসারী সাহাবী। সবাই মিলে বলুন তো কি সাহাবী বলা হয়? আর মক্কাবাসী সাহাবীদেরকে বলা হয় মুহাজিরিন সাহাবী। মদিনাবাসীদের বলা হয় আনসারী, আর মক্কাবাসীদের মুহাজিরিন সাহাবী। এই দুই দলীয় কিছু সাহাবীর ভিতরে দেখুন, আল্লাহর রাসূলের ইন্তেকাল হচ্ছে সোমবার, আর রাসূলুল্লাহকে দাফন করা হচ্ছে বুধবার। আল্লাহর নবীর জিসিম মোবারক জমিনে রেখে দিয়ে খলিফা নির্বাচন করার পরে তারপরে বিশ্ব নবীকে দাফন করা হয়। তো এই দুই দলীয় কিছু সাহাবীদের ভিতরে মতনৈক্য দেখা দিল। মদিনাবাসী সাহাবীদের বক্তব্য হলো, আল্লাহর রাসূলকে আমরা জায়গা দিয়েছি, আর বিশ্ব নবী আমাদের মাঝেই ইন্তেকাল করেছেন, অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকেই খলিফা নির্বাচন হবে। আমার কথা বুঝতে পারছেন? আর মদিনাবাসী সাহাবীদের বক্তব্য ছিল, মক্কাবাসী সাহাবীদের বক্তব্য ছিল, না, আপনারা নবীকে জায়গা দিয়েছেন ঠিকই, বিশ্ব নবী আপনাদের মাঝে ইন্তেকাল করেছেন ঠিকই, কিন্তু আমরা তো নবীর মায়ায়, নবীর মহব্বতে আমরা ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পত্তি সবকিছু ত্যাগ করে আমরা কোথায় এসেছি? মদিনায় এসেছি। অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকে খলিফা নির্বাচন হবে, তথা ওই দেশ পরিচালনার স্টিয়ারিংটা আমাদের হাতে থাকবে। মক্কাবাসী কিছু সাহাবীদের বক্তব্য, দেশ পরিচালনার স্টিয়ারিং আমাদের হাতে দিতে হবে, আর মদিনাবাসী কিছু সাহাবীদের বক্তব্য, দেশ পরিচালনার স্টিয়ারিংটা আমাদের হাতে থাকবে। এই নিয়ে দ্বন্দ্ব দেখা দিল, এবং সেই আপনার মতনৈক্য
এমন জায়গাতে পৌঁছালো যে কোনো মুহূর্তে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন, নিজেকে নিজে সামলালেন। ওই সংবাদটা ওনার কানে এসে পৌঁছালো যে অমুক জায়গাতে দুই দলীয় সাহাবীদের ভিতরে এই খলিফা নির্বাচন নিয়ে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, যে কোনো মুহূর্তে ওখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে। উনি আর বিলম্ব না করে চট জলদি সেখানে চলে গেলেন, গিয়ে দেখলেন সত্যি সত্যি পরিস্থিতি খুব ভয়াবহ, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি পাথরের উপরে দাঁড়ালেন, দাঁড়িয়ে লম্বা একটা বক্তব্য দিলেন ওনাদেরকে শান্ত করার জন্য। লম্বা একটা বক্তব্য দিলেন। সেই বক্তব্য সারাংশ ছিল, আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নেবেন এটি আচমকা কোনো ঘটনা নয়, এটি পরিকল্পিত ঘটনা। কারণ আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, অতীত জামানার নবী রাসূলগণ তারা যেমন আমার কাছে হাজির দিয়েছে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকেও একদিন পৃথিবীর জমিনটা ছেড়ে দিয়ে আমার কাছে আসা লাগবে। আবু বকর সিদ্দিক বললেন, আমাদের কান্নাকাটি করে কোনো লাভ হবে না, আমাদের দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না। নবী পাকের কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আমি আল্লাহ নবীর ওসিয়ত পালন করার জন্য এসেছি। আল্লাহ নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। খলিফা কাকে বানানো হবে, দেশ পরিচালনার স্টিয়ারিংটা কার হাতে তুলে দেওয়া হবে। তবে আমি আবু বকর আল্লাহর নবীর হায়াতে জিন্দেগিতে আমি আবু বকর আল্লাহর নবীর কাছে বারবার দাবি রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি সারা জীবন আমাদের কাছে থাকবেন না, আপনি একদিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে মদিনার খলিফা কাকে বানানো হবে, মদিনার রাষ্ট্রপতি কাকে বানানো হবে, হুজুর আপনি একজনকে নির্বাচন করে যান, কেননা আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনটা ভুল হবে না। আমরা আপনার সাহাবী, আমাদের নির্বাচনে ভুল হওয়াটা স্বাভাবিক। আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনে ভুল হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলুন। আল্লাহর নবী তখন হায়াতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে বারবার এই দাবিটাই করেছিলেন যে আপনি একজনকে খলিফা নির্বাচন করে যান, কারণ আপনি আল্লাহর নবী, আপনার নির্বাচনটা বলুন আমাদের নির্বাচনটা ভুল হওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন বারবার দাবি রাখার পরেও আল্লাহর নবী খলিফা হিসাবে সেদিন কারোর নাম বলে যাননি। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর আমি খলিফা হিসাবে কারোর নাম বলবো না, বরং আমার ইন্তেকালের পরে তোমরা যাকে যোগ্য ব্যক্তি মনে করো দায়িত্বটা তোমরা তার উপরে অর্পণ করো। একটু জোরে বলুন। বললেন, আবু বকর খলিফা নির্বাচন হয় জনগণের মতামতের উপরে, আমি যদি কারোর নাম বলে যাই তাহলে জনগণের মতামতের উপরে হস্তক্ষেপ করা হবে, অতএব আমি কারোর নাম বলুন বলবো না। আচ্ছা বলুন, আল্লাহর নবী সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে যাননি, বিশ্ব নবী আমাদের উপকার করেছেন না ক্ষতি করেছেন? আল্লাহ নবী যদি সেদিন খলিফা হিসাবে কারোর নাম বলে দিতেন, কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে একটা ফিতনার আগুন লেগে থাকত। কি সেটা? আমি দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্ত। মনে করুন আল্লাহর রাসূল বলে গেলেন যে আমার পরে খলিফা হবে বানিয়ানার মসজিদের ইমাম সাহেব। ইনি তো নাকি ইমাম না? আল্লাহর রাসূল বলে গেলেন যে আমার পরে খলিফা হবে ওই বানিয়াড়া মসজিদের। এখন আল্লাহর রাসূলের অবর্তমানে এনাকে
গদিতে আনা হলো। দেশের জনগণ কিন্তু এনাকে একদিন বলবে, হুজুর আল্লাহর রসুল আপনাকে এই গদিতে বসিয়ে দিয়ে গেছেন, অতএব আপনি বলে যান আপনার অবর্তমানে এই গদিতে কাকে বসানো হবে। ইমাম সাহেব দেখবে আমার ছেলেটা সায়না হয়ে গেছে, দে ওইটারে বসকে দে। ইমাম সাহেবের ছেলে আসলো, দেশের জনগণ কিন্তু এবারে ওই ইমাম সাহেবের ছেলেরে একদিন বলবে, তোমার বাপ তোমার এই গদিতে বসিয়ে দিয়ে গেছে, তুমি বলে যাও তোমার অবর্তমানে গদিতে কারে বসাবো। ইমাম সাহেবের ছেলে দেখবে আমারটাও সায়না হয়ে গেছে, দে ওইটারে দে। এর নাম হচ্ছে রাজতন্ত্র। এর নাম কি? আর ইসলাম হচ্ছে রাজতন্ত্রকে ঘৃণা করে। ইসলাম হচ্ছে গণতন্ত্রের জন্মদাতা। একটু জোরে বলুন। আমি বক্তা বলে আমার ছেলের ভিতরে বক্তৃতা রাখার কোরআন হাদিসের কাণ্ঠজ্ঞান থাকবে না। আমার ছেলে এই বক্তৃতার চেয়ারটাকে দখল করবে, ইসলাম এটাকে সমর্থন করে না। আমি মাস্টার বলে আমার ছেলের ভিতরে মাস্টারি করার যোগ্যতা থাকবে না, আমার ছেলে মাস্টারের চেয়ার দখল করবে, ইসলাম এটাকে সমর্থন করে না। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, একটা ভ্যান চালক দেশের নেতা হতে পারে। একটা ভ্যান চালকের ভিতরে যদি যোগ্যতা থাকে, ওই ভ্যান চালকটা মসজিদের ইমাম হতে পারে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য আল্লাহ রাসূল সেদিন খলিফা হিসাবে কারণ নাম আবু বকর সিদ্দিক বললেন, আমি কিন্তু আল্লাহ নবীকে বারবার দাবি রেখেছিলাম, কিন্তু বিশ্ব নবী সেদিন খলিফা হিসাবে কারণ নাম। তো উপস্থিত জনমণ্ডলী, আপনারাও দেশের নাগরিক, আমি আবু বকর আমিও দেশের একজন। আপনাদের যেমন খলিফা নির্বাচনের করার ব্যাপারে ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার আছে, আমি দেশের একজন নাগরিক হিসাবে আমারও ব্যক্তিগত মতামত প্রকাশ করার অধিকার। বলেই বললেন, আমি আমার মতটাকে আগে প্রকাশ করছি। আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ করে কোনো লাভ হবে না, কারণ দ্বন্দ্ব ফাসাদ করে কোনো সমস্যার সমাধান। নবী পাকের কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, নবী পাকের সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা, আমি আবু বকর আল্লাহ নবীর একটি হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি আল্লাহ নবী আমাদের বলে গিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি গোলাম শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না। ওয়ালাউ কানা বাদি নবিয়ান লাকানা উমারুন নবিয়ান। আমি আল্লাহ নবী বলছি, আমার পরে যদি কেউ নবী হতো, আমি আল্লাহ নবী বলছি ওমর নবী হতো। ও নবী পাকের সাহাবীরা, এই হাদিসের দ্বারাতে প্রমাণ পাওয়া যাচ্ছে ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা ছিল, ওমরের ভিতরে নবী হওয়ার যোগ্যতা আছে, কিন্তু নবীর সিলসিলা খতম হয়ে গিয়েছে, নবী আর হবে না। আমি আবু বকর আমার ব্যক্তিগত মতামত, আল্লাহ নবীর অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন। বলেই বললেন, উপস্থিত জনমণ্ডলী বলুন আপনাদের মতামত। আমার কথা বুঝতে পারছেন? যারাই দ্বন্দ্ব করছিলেন তারাই বললেন, হুজুর আপনি যে নবীর হাদিস শুনিয়েছেন, অতএব আমরা আপনার মতকে সমর্থন করলাম। একটু জোরে বলা যাবে না? আচ্ছা ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফ শুনিয়ে খলিফা হিসাবে নাম প্রস্তাব করেছেন কার? উপস্থিত জনমণ্ডলী মেনে নিয়েছেন তো? জানার নাম প্রস্তাব করেছিলেন তিনি কি মেনেছিলেন? আমি যে এখানে এই যে আপনাদের এখানে এসছি না, ওয়াজ করতে এসছি না, আমাকে কিন্তু 11 বছর পড়াশোনা করতে হয়েছে। কত বছর বলেছি?
আমার দাদা হুজুরের মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র আমি। 2002 সালে আমি টাইটেল পাস করেছি। এখন এই 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করে